ঘন্টা লেগে গেছে অ্যাকচুয়াল এইটা আছে চলো এবার আমি আর পাচ্ছি না গাছ জ্বলে। ফাইনালি আমরা নবদ্বীপ স্টেশন এখানে রিচ করে গেছি আর ট্রেন এখনো দাঁড়িয়ে আছে। আমরা ট্রেন এখনো পর্যন্ত ছেড়ে যেতে পারিনি আর আমাদের টাইম লাগলো 2 ঘন্টা 50 মিনিট। ট্রেনটা একদম পারফেক্ট টাইমেই ঢুকে পড়েছে। এটা আমার নতুন হ্যাঁ গেছে আটকে, ওই তুলে নিয়েছে। এটা আমার নতুন সানগ্লাস আর এটা আমার নতুন আরোহী ড্রেসিংটা কিরকম লাগছে, ড্রেস টপটা কিরকম লাগছে সেটা তোমরা জানিও কমেন্ট করে। ওকে চলো আমরা এবার যাই স্টেশনে হেঁটে হেঁটে। অনেক বড় স্টেশনটা, ট্রেনটা যতটা পুরো ততটাই স্টেশনটা। আমরা রোদ উঠেছে ওই কারণে যাচ্ছি এইরকমভাবেই, কিছু করার নেই। আর আমার মেয়ে তো ট্রলি ছাড়তে একেবারেই নারাজ। আমরা যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে। আমি আমার মেয়েকে দেখো, আমার এই দেখো আমাদের বাদল দেখে দিই। দেখো এখানে কত হনুমান বসে রয়েছে। হনুমান না বাঁদর এগুলো? দেখো একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে রয়েছে, কি কিউট লাগছে দেখতে। কতগুলো হনুমান, কি দারুণ লাগছে দেখতে। সব থেকে তো কিউট লাগছে বাচ্চাগুলোকে। ও কোল থেকে উঁকি মারছে দেখো। এদেরকে কলা সামনে নিয়ে গেলে ফোন নিয়ে নেবে। হাই চল আমাদের কাছে কলা দিয়ে দিলে খাবে? কজনকে দিবি? হ্যাঁ আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা দর্শনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো আমরা মন্দিরের ভেতরে এবার আস্তে আস্তে প্রবেশ করছি। এটা হচ্ছে মন্দিরের গেট। ভেতরটায় অতটাও আলো নেই, একটু অল্পই আলো। এখানে মনে হয় কথা বলা নিষেধ। এখানে এই হচ্ছে সেই নিম গাছ, যে নিম গাছে নিচে সচী মাতার কোলে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল, নিমাইয়ের জন্ম। এই হচ্ছে সেই শচী মাতা, দেখতে পাচ্ছ? নিমাইয়ের অ্যাকচুয়াল জন্মস্থান, জন্মভূমি যেটাই বলুন সেটা এইটা। মাম্মা দেখেছো? প্রণাম করেছো? প্রণাম করো। আমার মেয়ের ঘুম কাটেনি এখনো। এখানে বিভিন্ন সময় বিভিন্ন স্বামীজি যারা ছিলেন এই মঠের উপাচার্য, তাদের ছবি সমস্ত এখানে রাখা রয়েছে সাজিয়ে সিংহাসনের মধ্যে। এদিকেও তাই। এটা হচ্ছে এখানে সবাই মনস্কামনা পূরণ করার জন্য যে যার ইচ্ছা অনুযায়ী যেরকম গাছে সবাই বাঁধে, এখানে ওরকম ডোর টাইপের বাঁধা, সবাই এরকম বেঁধেছে। এটা পিছনের দিক মন্দিরটার। আর এটা হচ্ছে একটা শিব মন্দির। এটা হচ্ছে পঞ্চবটী। এখানের জন্য একটা শিব মন্দির করা হয়েছে। এখানেও সেমভাবে সমস্ত ডোর বাঁধা রয়েছে। এগুলো ডোর নয়, এগুলো অন্য কিছু। এটা হচ্ছে বাবার মন্দির। এখানে লেখা রয়েছে পঞ্চবটী। মামা কিছু বুঝতে পারছো? বুঝতে পারছো না? এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আমাকে দাও। তো যখনই সেই ধান্যগুলো সেই অপর ধামার মধ্যে যখন ধান্যগুলো রেখেছে, সূত্র ধারণ করতয়ম হরেই পুরয়ত্তম রত্নেই পরমান্ডম। এটা হচ্ছে সেই মন্দিরটা, যে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছিলাম। এখন বেরিয়ে যাচ্ছি, ওই জন্য মন্দিরের ফুল ভিউটা তোমাদের কাছে নিয়ে তুলে ধরলাম। এটাই হচ্ছে সেই মহাপ্রভুর জন্মস্থান, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন। তো এর ভেতরে ঢুকতে আমাদের 10 টাকা করে পার হেড টিকিট লাগলো। তো এরকমভাবে আমরা ঢুকে পড়ছি ভেতরে। গুহার মধ্যে দিয়ে ঢুকতে হচ্ছে। এখানে দেখো কত বড় শ্রী চৈতন্যর মূর্তি করা। কত ফুট জানো? 60 ফুট। গুহার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি। এরকম করা রয়েছে গুহার ভেতরটা। বিউটিফুল।
দেখো ভেতরটা পুরো গুহার ভাইব দিয়ে রেখেছে, অন্ধকার মতো পুরো। কি ভালো লাগছে বল। হুম। কি ভালো লাগছে কি করে যাবে ভাই। বাহ, বেশ সুন্দর। হ্যাঁ আমি বলেছিলাম থাকবে। ওয়াও কি হিউজ। ও ওয়াও, এখানে মাছ রয়েছে, এই দেখো কি সুন্দর কালারফুল মাছগুলো। ওই দেখো ফ্রগ ছোট। হ্যাঁ দেখো হোয়াইট হোয়াইট ফিশ, এইদিকে এরকম যেগুলো আমরা হেঁটে আসলাম, এদিকেও সেম। আর এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সেই বিরাট বড় মূর্তিটা, মানে ঘাড় একদম উঁচু করে দেখতে হচ্ছে। তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না এটা কতটা হিউজ, আমি 5x করে দেখাচ্ছি, ওই কারণে আমার দেখা যাচ্ছে। এটা ফোনটা নিতে পারছে ক্যাপচার করে। এদিকটা কি আছে, এদিকে মন্দির রয়েছে করা। এখানে দেখো রাধাকৃষ্ণর একটা মূর্তি করা রয়েছে, রাধাকৃষ্ণ প্রেম লীলা দেখানো হয়েছে। চলো, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বিভিন্ন রকম ভাবে দাঁড়িয়ে আছেন, সেরকম ভাবে তোলা রয়েছে। হনুমানজি রয়েছে, বসে ধ্যান করছে। বাবা এখানে লেখা নেই, ওই জন্য আমি বুঝতে পারছি না কি কি ব্যাপার। দাদু মারা গেছে। দাদু মারা গেছে, এই দেখ। সমস্ত রকম সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে। কত সুন্দর রথটা, হ্যাঁ রথই। এখানে রয়েছে এই জলের মধ্যে কত ফ্রগ রয়েছে ছোট ছোট, সুন্দর করা। হ্যাঁ এখানে দেখো কত সুন্দর করে ঈশ্বর সাজানো রয়েছে। এটার ভেতরে ঢোকা যাবে না, এটা বন্ধ করা, বাইরে দিয়েই দেখতে হবে। এটা চলে এসছি আমরা মিউজিয়ামের ভেতর। সুন্দর ফুলের মধ্যে নারায়ণ এখানে। এবারের আমাদের নবদ্বীপ ভ্রমণটার ভিডিও আমি অত ভালোভাবে বানাতেই পারলাম না, কারণ এর আগে আমি যে টোটাল ভিডিওটা বানিয়েছিলাম নবদ্বীপের স্টেশনে নামা থেকে শুরু করে, সেই টোটাল ভিডিওটা অনেকটাই, যেটা সকালের পোর্শনটা পুরোটাই ডিলিট হয়ে গেছে বলতে আমার হয়তো কিছু ওখানে ভুল হয়েছিল, যে কারণে ইউটিউব থেকে সেই ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে। আমি 3বার করে ঠিক করার চেষ্টা করেও সেটা আলটিমেটলি কোথায় ফল্টটা হয়েছে আমি বুঝতে পারিনি, ওই কারণে আমার টোটাল ভিডিওটাকে 3বারই রিমুভ করে দেওয়া হয়েছে। ওই কারণে সরি ফ্রেন্ডস, আমরা প্রথম দিকের ভিডিও যেগুলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারিনি, শুধু যেগুলো বিকেলের দিকের মন্দির ভিজিটগুলো করেছিলাম সেগুলোই একমাত্র তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। আর আমার তো এমনি শরীর খারাপ ছিল, ওই কারণে আমরা সেদিনকে পর বাড়িতে চলে এসেছিলাম। আর আমাদের নবদ্বীপের পর মহাপ্রভুর যে ইস্কন মন্দির সেটা আমাদের দেখা আর হয়নি, তো ওই কারণে আমাদের এই ভিডিওটা অতটাও সুন্দর করে প্রতিস্থাপন করতে পারিনি, তো তার জন্য আমাদের ক্ষমা করে দিও প্লিজ। আর আশা করব নেক্সট যেদিনকে আবার যাব মায়াপুর, সেদিনকে পুরো মায়াপুরটাকে সুন্দর করে এক্সপ্লোর করব, আর সেখানে গিয়ে যা যা কিছু আছে সুন্দর বড় মন্দির যেটা সব থেকে বড় সেগুলোকেও দেখানোর চেষ্টা করব। তো আজকে আমাদের এইটুকুনি ভিডিওটাই রইল। নেক্সট টাইম যখন যাব তখন ভালো করে ভিডিও করে আনবো। আজকের জন্য এই ভিডিওটা এইটুকুনি করতে পেরেছি। ফটো তুলতে হবে। দেখো এখানে মন্দির করে রাখা হয়েছে, এখানে কত কিছু মূর্তি করে রাখা হয়েছে। আমি অর্ধেকই যেটা বুঝতে পারছি না, এটাই খালি বুঝতে পারছি।
শ্রীকৃষ্ণ নাগমণির ওপর উঠে, নাগ দেবতার উপর উঠে উনি নাচছেন, এটাই খালি আমি বুঝতে পারছি, বাকি একটা কিছু আমি বুঝতে পারিনি। আর এই মন্দিরগুলো করে রেখেছে যেগুলো আমাদের খুবই পরিচিত। আমরা বেরিয়ে যাচ্ছি এই পথ দিয়ে। চলো এখান দিয়ে যাবো। চলো বন্ধুরা। আমরা দুটো বন্দে মিশন নন্দভজস্ত্রীণং এখানে পাঠ হচ্ছে। পাদদে স্তং সর্বভূত হৃদয়ং মুনিমানুতোষি তুলসী কাননং যত্র তত্র সন্নিহিতং সর্বাণি তীর্থানি বসন্তি। এটা হচ্ছে আর একটা মন্দির মহাপ্রভুর, শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এটা এখানটা হচ্ছে অফিস এবং ওপরে আই থিঙ্ক থাকার জায়গা, এগুলো সব। আর এইটা হচ্ছে মঠ, এখানে যাত্রীদের থাকিবার ও মহাপ্রসাদ পাইবার সুব্যবস্থা আছে। ভেতরের এরিয়াটা কতটা বড় ফোনে অতটা বোঝানো সম্ভব হচ্ছে না। সাইজটা দেখে তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না, বাট এটা হিউজ। মানে এর এক একটা থামের সামনে তুমি দাঁড়াও তাহলে বোঝা যাবে কতটা লম্বা। যাও থামের সামনেটা দাঁড়াও, বিশাল বড় দেখতে পাচ্ছ। এই হচ্ছে থামের সামনে দাঁড়ানোর পরেও এই হাইট, মানে ঘাড় পুরো সোজা করে দেখতে হচ্ছে, এতটাই লম্বা এই মঠের এন্ট্রান্সের হাইটটা। আর সিঁড়িগুলো যা আছে মোটামুটি দুতলা বাড়ির সমান। উপরে লেখা রয়েছে, আমার মেয়ে দেখো কিরম নাচছে, দেখো। ওয়াও, ভেতরে হলের সাইজ দেখেছো তো, প্রচুর বড় হলটা। তো এই ছিল মোটামুটি আমাদের নবদ্বীপের ঘোরা যে সমস্ত জায়গাগুলো দর্শনীয় স্থান সেইগুলো দেখতে গেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমরা ইস্কন মঠটা একদমই ভিজিট করতে পারিনি, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো এবং ওই কারণে আমাদের আবার চলে আসতে হয়েছিল। তো নেক্সট টাইম যখন যাব তখন ইস্কন মঠটা এক্সপ্লোর করব, আমরা মায়াপুরে যাব যখন। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই রাখছি শেষ, আর পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।